এইবার নবাবগঞ্জ যাওয়ার পর কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে দাওয়াত ব্লগ। সো কার বাসায় দাওয়াত খেতে গেলাম অ্যান্ড কি করলাম সেটারই ফুল ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। বেসিক্যালি দাওয়াতটা ছিল আমার ফ্রেন্ড লিজাদের বাসায়। তো ঝটপট করে আমি আমার আউটফিট বের করে নিলাম। আমি কোনো আউটফিটের ওরকম ক্লিপ নিতে পারিনি, মানে গেট রেডি উইথ মি ভিডিও নিতে পারিনি। ঝটপট যা পাইছি তা দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, বিকজ আমার এমনিই অনেক লেট হয়ে গেছে। অ্যান্ড বরাবরের মতনই আমি অনেক বেশি লেট করে ফেলছি। যাওয়ার কথা ছিল 12টা বাজে, বাট বের হইতে হইতে 1টা বেজে গিয়েছিল। অ্যান্ড অলমোস্ট সব ফ্রেন্ডরা চলে গিয়েছে ওর বাসায়। তো আমি ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে বাসার সামনে কতক্ষণ দাঁড়াচ্ছিলাম, বিকজ আমি রিক্সা পাচ্ছিলাম না। এরপর ফাইনালি একটা রিক্সা পেলাম, এরপর রিক্সা নিয়ে চলে গেলাম। অ্যান্ড সাথে ছিল আমার ছোট ভাই। যেহেতু আমি ঘুরতে যাব এর জন্য ভাবলাম ওকে নিয়েই যাই। এরপর হচ্ছে তাড়াতাড়ি করে চলে গেলাম, অ্যান্ড সবাই চলে গিয়েছিল অ্যান্ড সবাই আমাকে কল দিচ্ছিল লিটারেলি। তো বরাবরের মতন এইবারও হচ্ছে সবার লাস্টে আমি গিয়েছি, অ্যান্ড সবাই অনেক হাসাহাসি করতেছিল বিকজ আমি এইবারও লেট করছি। অ্যান্ড সবাই চলে গিয়েছিল, আড্ডা দিচ্ছিল। তো লিজাও অনেক বকাবকি করতেছিল যে আমার সবসময় এত লেট হয়। এরপর হচ্ছে কিছুক্ষণ বসলাম, একটু রেস্ট নিলাম, বিকজ বাইরে এত গরম ছিল। ভাইরে ভাই, ওই দিন এত গরম ছিল, আর তার মধ্যে আমি গর্জিয়াস একটা ড্রেস পরছি। আমার তো অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে, বিকজ আমি ওইরকম কোনো ড্রেস নিয়ে আসিনি ঢাকা থেকে। আমি মানে সামনে যা পাইছি তাই পরে আমি চলে গেছি। এরপর হচ্ছে ও নাস্তা খাইতে দিল, অ্যান্ড ওই সময় এতগুলা খাবার খাইছি। मैं मंदिर से चली गई थोड़ी बोल रहा हूँ। मैं तो छोड़ के कसम से नहीं बोल रहा हूँ। खून करके कैसे बोल रहा हूँ? समझा क्या? এরপর আমরা সব ফ্রেন্ডসরা মিলে হচ্ছে মুভি দেখলাম, হেরাফেরি। এরপর হচ্ছে ও লাঞ্চ সার্ভ করে ফেললো। যাওয়ার পর থেকে যে খাওয়া শুরু করছি, খাইতে আসি ফার্স্টে হচ্ছে এতগুলা নাস্তা দিছে, ওগুলো খাওয়া থেকে শুরু করে একদম মানে ননস্টপ খাওয়া খাইছি। খাইতে পুরা সবাই একদম লোড হয়ে গেছি। ও নিজের হাতে সবকিছু রান্না করছে অ্যান্ড সবগুলা খাবারে অনেক মজা হয়েছে। এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোকে, বিকজ অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করছ অ্যান্ড অনেক কাজ করছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিকজ আমি এর আগেও অনেকবার বলছি, এখন আবার ব্লগের মধ্যে বললাম। আর ও বলেই দিছে যে অনেক অনেক থ্যাঙ্কস বলবে আমাকে, বিকজ আমি অনেক কষ্ট করে রান্না করছি। আসলে অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করছে। এরপরে ভাবলাম ওদের বাসাটা একটু ঘুরি। এরপর হচ্ছে লিজার রুমে আসলাম। লিজার রুমটা অনেক সুন্দর করে গুছায় রাখছিল, বিকজ একটু পরে আমরা এই রুমে এসে হামলা দিব। তো আমি আগেই আসছি। আর এখানে আসার একটা রিজন ছিল, বিকজ আমরা আমার এক ফ্রেন্ডকে হচ্ছে সারপ্রাইজ দিব। তো কিভাবে সাজাবো এটাই ভাবতেছিলাম। এরপর হচ্ছে ওর বারান্দায় একটু গেলাম, অ্যান্ড বারান্দা থেকে অনেক সুন্দর একটা ভিউ মানে দেখা যাচ্ছিল। এরপর হচ্ছে মিরর দেখে আমি একটু স্ন্যাপ নিলাম। এরপর হচ্ছে রুমের মধ্যে সুন্দর করে বেলুনস দিয়ে সাজালাম, বিকজ বললাম না একটু পরেই তো একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দেবো। তার জন্য হচ্ছে ওর রুমটা চুজ করেছিলাম যে সামনের রুমের থেকে এই রুমটা মানে অনেক সুন্দর হবে আর কি, সবাই বসে আর কি ভিডিও করতে পারবো, ছবি তুলতে পারবো। সো ফাইনালি সারপ্রাইজটা দিয়েই দিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড লিটারালি কনফিউজ, বিকজ সামনে ওর একটা স্পেশাল ডে। তাই ভাবলাম ওর স্পেশাল ডেটাকে আরও বেশি স্পেশাল করার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ দিই। এরপর হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই মিলে যতগুলো বেলুনস ছিল সব ঠাস ফাটায় ফেলছে। এরপর হচ্ছে আমরা একটু কেক কেটে সেলিব্রেট করলাম, অ্যান্ড ও অনেক বেশি এক্সাইটেড ছিল অ্যান্ড অনেক বেশি মানে কনফিউজ ছিল যে ওর চোখের সামনে আমরা এরকম প্ল্যান করে ওকে এইভাবে সারপ্রাইজ দিয়েছি। ওই দিনটা অনেক এনজয় করছি। এরপর হচ্ছে সবাই একসাথে হয়ে ভিডিও টিডিও করলাম, দেন পিকচার্স তুললাম, গ্রুপ পিকচার্স তুললাম। অ্যান্ড ওই দিনটা আমার কাছে অনেক মেমোরেবল হয়ে থাকবে। এর জন্যই হচ্ছে বেসিক্যালি ব্লগটা বানানো, নাহলে আমি সব কিছু ফিল্ম করতাম না। বিকজ বাংলাদেশে যতদিন আছি সব কিছু আমি মেমোরি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এরপর হচ্ছে রেডি টেডি হলাম, বিকজ বাইর হব। এরপর হচ্ছে সবাই একসাথে বের হলাম, বিকজ বাসা অনেক গরম লাগতেছিল অ্যান্ড বোরিংও লাগতেছিল। তাই ভাবলাম একটু নবাবগঞ্জের দিকে যাই, গিয়ে একটু ঘোরাঘুরি করি। এরপর হচ্ছে একটা অটো নিলাম, অটো নিয়ে সবাই একসাথে চলে গেলাম। তো ভাবতেছিলাম কোথায় যাব। এরপর হচ্ছে গিয়ে মানে এত বেশি গরম ছিল, লিটারেলি আমরা অটোর মধ্যে হচ্ছে পাংখা দিয়ে বাতাস করতেছিলাম।
অটো দিয়ে যাওয়ার সময় আমরা অনেক ফান করছি। অটোর মধ্যে হচ্ছে ২টা গরু ছিল অ্যান্ড গরুর কালার অ্যান্ড আমার ফ্রেন্ডের টি-শার্টের কালার সেম ছিল, তো ওইটা নিয়ে আমরা অনেক ফান করতেছিলাম অ্যান্ড অনেক মজা করতেছিলাম। এরপর হচ্ছে ঘুরতে ঘুরতে চলে গেলাম আনসার ক্যাম্পে, যেটা ছিল কলাকুপার। তো ভাবলাম আনসার ক্যাম্পের ওই সাইডে যেহেতু নদীর পাড়, তো নদীর পাড়ে বসবো অ্যান্ড ওই সাইডে হয়তো বা একটু ঠান্ডা থাকবে অ্যান্ড ঠান্ডা বাতাস তো দূরের কোথাও, একটা পাতাও নড়ে না, লিটারালি এত বেশি হিট ছিল ওই দিন অ্যান্ড গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর ওইখান থেকেও বের হয়ে আবার হচ্ছে একটু হাঁটাহাঁটি করব, বিকজ ওইখানে বসার পর মনে হচ্ছিল মানে গরমের তাপে মনে হয় সিদ্ধ হয়ে যাব। এরপর হচ্ছে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম অ্যান্ড এটা অনেক বড় জায়গা ছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড আমার হাঁটতে হাঁটতে মনে হইতেছিল যে পাটা খুলে কোন সময় পড়ে যায়, কারণ আজকে অনেক খাওয়া খাইছি অ্যান্ড তার মধ্যে গরম, তার মধ্যে হেভি একটা ড্রেস পরছি। আগে জানলে আমি একটা কটনের 3 পিস পরে বের হইতাম, সামনে যেটা পাইছি ওইটা পরে বের হয়েছি। এরপর হচ্ছে ঝর্ণা গার্ডেনে এসে বসলাম। তো সবাই একসাথে বসার পর অনেক বেশি মানে টায়ার্ড লাগতেছিল, বিকজ এমনি হেভি খাবার খাইছি, তার মধ্যে এমনি গরম এত। তো আসার পরে হচ্ছে ফার্স্টে লেমনেড অর্ডার করলাম, ওটা খাওয়া দাওয়া করে দেন একটু বের হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ব্লগ। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।